আপনারা অনেকেই স্টার্টআপ শুরু করেছেন অথবা কিছু দূর পথ চলতে চলতে চলে এসেছেন, লিকুইডিটি ক্রাইসিসে ভুগছেন, অথবা হয়তো কয়েক বছরই স্টার্টআপ চালাচ্ছেন কিন্তু ক্যাশ সংকটে পড়েছেন। আপনার দরকার ইনভেস্টমেন্ট প্রপোজাল রেডি করা। যারা ইনভেস্ট করবে আপনার কোম্পানিতে তাদের জন্য এমন একটা ডকুমেন্ট তৈরি করা যেন তারা সেই ডকুমেন্ট দেখে আপনার ব্যবসায়ের আদ্যপান্ত বুঝতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন এবং একটা বিনিয়োগ সিদ্ধান্ত তারা নিতে পারেন। তাহলে আপনার প্রপোজালটায় কি কি থাকবে, আপনি কিভাবে প্রপোজালটা তৈরি করলে সেটা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনাকে তারা ফান্ড দিতে সম্মত হবে। যারা প্রকৃত বিনিয়োগকারীদের ডিসিশন নিতে সুবিধা হয়, তারা আপনার ব্যবসায়ের পুরো প্রসেসটা জানতে পারে, একেবারে শুরু থেকে প্রফিটেবিলিটি পর্যন্ত জানতে পারে, আপনার ব্যবসা কিভাবে সাস্টেইনেবল হবে তার একটা দিক নির্দেশনা পেতে পারে, সামনের 5-10 বছরের একটা প্রজেকশন পেতে পারে। সেজন্য আপনার প্রপোজালটাকে এমনভাবে তৈরি করা দরকার, এমন অনেক বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার যেটা তাদের সামগ্রিক একটা চিত্র দেয় এবং তারা একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে, তারা যেন কোনো ডার্কনেসে না থাকে। তাহলে সেই ধরনের একটা প্রপোজাল তৈরি করতে হলে আপনার কি করতে হবে? আপনাকে অনেকগুলো দিক ফলো করতে হবে। আজকের ভিডিওতে একটা স্টার্টআপ কোম্পানির জন্য ফান্ডিং প্রপোজাল রেডি করতে কি কি বিষয়ের দিকে নজর দিতে হবে, কিভাবে সেটা তৈরি করতে হবে, সেটা আজকের ভিডিওতে আমি আলোকপাত করব। তাই যারা আপনারা বিজনেস করছেন, স্টার্টআপ হোক বা কয়েক বছর পথ চলতে চলতে ক্লান্ত হোক, ফান্ডিং সমস্যায় ভুগছেন এমন মানুষ হোক, তারা এই ভিডিওটা দেখবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন, সো দ্যাট আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল তৈরি করা সহজ হয়। আর যদি আপনি তৈরি করতে নাও পারেন, কেউ যদি আপনাকে একটা প্রপোজাল তৈরি করে দেয়, আপনি যেন সেটা সঠিকভাবে দেখে বিচার করতে পারেন যে ইয়াস, আপনার প্রপোজালটা সুন্দর হয়েছে এবং আপনার প্রপোজালটা যখন আপনি প্রেজেন্ট করবেন বিফোর দ্য অডিয়েন্স, বিফোর দ্য ইনভেস্টার্স, যেন আপনি সঠিকভাবে সেটা বুঝাতে পারেন। চলুন যাওয়া যাক আলোচনায় যে ফান্ডিং প্রপোজালের জন্য কোন কোন বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। আমি প্রথমেই প্রপোজালটার একটা কাঠামোর কথা বলবো এবং পরবর্তীতে প্রত্যেকটি পয়েন্ট একটু বিস্তারিত আলোচনা করব। সুতরাং একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রপোজালটার কাঠামো আসলে কেমন হবে? কাঠামোটার মধ্যে প্রথমেই থাকবে আপনার এক্সিকিউটিভ সামারি, তারপরে থাকবে বাজার গবেষণা এবং বিশ্লেষণ, দেন আসবে ব্যবসায়িক যে পরিকল্পনা আপনি করেছেন সেই পরিকল্পনা এবং বিজনেস মডেলিংটা, দেন আপনার টিম মেম্বার্স এবং তাদের স্কিল সেট এরিয়াসগুলো কী কী সেটা সবিস্তার বর্ণনা। তারপরে যে পয়েন্টটা আসবে, দ্যাট ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রজেকশনস এবং ফান্ডিং চাহিদা। আপনার ব্যবসায়ের বর্তমান হাল হকিকত কী, তারপরে যদি একটা অ্যামাউন্ট আপনি পান আপনার এক্সিস্টিং ব্যবসায়ের সাথে, সেটাকে মিলিয়ে আপনি 5-10 বছরে আপনি কোথায় যাবেন তার ফিনান্সিয়াল প্রজেকশনটা কী। এই ক্ষেত্রে আপনি একটা অনুমিত ফান্ডের কথা বললেন, এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে আপনার টোটাল ফিনান্সিয়াল প্রজেকশনকে আপনি এমনভাবে ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যার মধ্যে আপনার চলে আসলো যে আপনার টোটাল ফান্ডিং রিকোয়ারমেন্টটা কী এবং সেই ফান্ডিং রিকোয়ারমেন্টে আপনার ইনভেস্টররা পার্টিসিপেট করবে। যেমন ধরুন আপনার যদি থাকে 1 কোটি টাকা আর আপনার রিকোয়ারমেন্ট হয় 10 কোটি টাকা, তাহলে 9 কোটি টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট। ওই ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টটা ইনভেস্টররা ফুলফিল করবে। করার পরে এইবার আপনার টোটাল ফিনান্সিয়ালটা কী হবে, আপনার প্রফিটেবিলিটি কী হবে, রেভিনিউ কী হবে, কস্টিং কী হবে, সবশেষে ইনভেস্টরদের যে জায়গাটায় আগ্রহ সেটা হচ্ছে তারা প্রফিট কত পাবে, তারা রেট অফ রিটার্ন কত পাবে, আরেকটা বিষয় যে তারা সেফটি সিকিউরিটি পাবে কিনা, তাদের টাকাটা রিস্কে পড়বে নাকি তাদের টাকাটা ব্যবসা করে ঠিকভাবে আপনি ফেরত দিবেন। তো এই যে বিজনেস কাঠামোর কথা বললাম, এই বিজনেস কাঠামোটা সবিস্তার বর্ণনা থাকবে আপনার টোটাল ইনভেস্টমেন্ট প্রপোজালের মধ্যে। এইবার আমরা আসি এক্সিকিউটিভ সামারিতে কি থাকবে সেটা নিয়ে। এই অংশটা প্রপোজালের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কারণ এটা হচ্ছে বিনিয়োগকারীদের প্রথম একটা আভ্যন্তরীণ চিত্র দেয়, আভ্যন্তরীণ একটা কনটেক্সট দেয়। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ব্যবসায়ের ধরন, ধারণা, উদ্দেশ্য এবং আপনার পণ্য বা সেবার সম্ভাব্যতা সম্পর্কে সংক্ষেপে লিখবেন। কি লিখবেন? যেমন হতে পারে যে আপনার স্টার্টআপের লক্ষ্য কী, আপনি কি সমস্যার সমাধান করতে চান, আর আপনার সেবা বা পণ্য বাজারে কেমন প্রভাব ফেলবে, সেখানে আরও কম্পিটিটররা আছে। এর পরের পয়েন্টটা হচ্ছে বাজার গবেষণা এবং বিশ্লেষণ। এটিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ বিনিয়োগকারীরা জানতে চান যে আপনি যে সমস্যার সমাধান করতে চান তা আসলে কি বাজারে বিদ্যমান কিনা এবং এই সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে কিনা, চিত্রিত করা হয়েছে কিনা। এখানে আপনি আপনার লক্ষ্য বাজার, দ্যাট ইজ টার্গেট মার্কেট,
টার্গেট অডিয়েন্স এবং কম্পিটিশনের পুরো বিশ্লেষণ করবেন। এখানে কি কি আপনি নিয়ে আসবেন? এখানে নিয়ে আসবেন বাজারের বর্তমান আকার এবং এটার বৃদ্ধির একটা সম্ভাবনা, আপনার টার্গেট কাস্টমারদের সম্পর্কিত তথ্য এবং মোর ইম্পর্টেন্টলি আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করা। কারা কম্পিটিটর আছে, আপনি যে কাস্টমার সেগমেন্টেশনে কাজ করবেন, হু আর দ্য কম্পিটিটরস, তারা কি ধরনের কোন কোয়ালিটির পণ্য দিচ্ছে, আপনি সেখানে কি পণ্য নিয়ে নামছেন, কেন নামছেন, আপনারটা মার্কেটকে কতটা প্রভাবিত করবে এবং কম্পিটিটরদের সাথে কম্পিটিশনে আপনি টিকতে পারবেন কিনা, আপনার ইউনিক সেলিং প্রপোজিশনটা কি, এসব তখনই আপনি করতে পারবেন যখন আপনার একটা কমপ্লিট বাজার গবেষণা করা থাকবে, দ্যাট ইজ মার্কেট সার্ভে। কোনো একটা প্রাতিষ্ঠানিক ফার্মকে ধরে আপনার একটা মার্কেট সার্ভে করে নিতে হবে। আমরা সব নিজেরা করি। এক্ষেত্রে আপনি অবশ্যই কোনো একটা প্রফেশনাল হেল্প নেবেন, সো দ্যাট আপনি মার্কেটের সঠিক তথ্যটা জানতে পারেন। মনে রাখতে হবে, যারা ইনভেস্টর তারা কিন্তু বোকা নয়, তারা অনেক চালাক, তারা অনেক বিষয় সম্পর্কে অবগত, বিশেষত এখনকার এই ডিজিটাল যুগে। সুতরাং দে আর স্মার্ট, ইউ নিড টু বি স্মার্টার। তারপরে যে পয়েন্টটা, যে আপনার ব্যবসায়িক যে পরিকল্পনা এবং ব্যবসায়িক মডেলিংটা কি, ইউ নিড টু এলাবোরেট ইট। আপনি কি বিজনেস মডেল নিয়ে সামনে যাচ্ছেন, আপনি পণ্য কোত্থেকে প্রকিউর করছেন, আপনি কি কি প্রসেস করছেন আপনার ভেতরে, ব্যবসায়ের ভেতরে আপনার মোড়ক কেমন হচ্ছে, আপনি আপনার পণ্য বা সেবা আপনার কাস্টমার সেগমেন্টে পৌঁছাচ্ছেন কিভাবে, ডেলিভারি চ্যানেল কি, আপনি প্রাইসিংটা কিভাবে করছেন, ইজ ইট কম্পিটিটিভ। তারপর আপনি যে লাভ করবেন, এই লাভ করার কৌশলটা কি, কত % আপনি লাভ করবেন, আপনার এক্সপেন্সেস কেমন হচ্ছে, আপনার কম্পিটিটরদের চাইতে কি আপনি এগিয়ে থাকছেন, আপনার প্রফিটেবিলিটির দিক থেকে, আপনার সাপ্লাই চ্যানেলের দিক থেকে, আপনার লজিস্টিকে, আপনার এক্সপেন্ডিচারে, আপনার স্টার্টআপ আপনি কিভাবে পরিচালনা করছেন, আপনার ম্যানেজমেন্ট সিস্টেম কি, আপনার অ্যাকাউন্টিং আপনি কিভাবে সামলাচ্ছেন, আপনার আয়টাকে আপনি শনাক্ত করছেন কিভাবে, আপনার ব্যয়টাকে ম্যানেজ করছেন কিভাবে। এভরিথিং উইল বি ডিটেইলড ইন দ্য প্রপোজাল, সো দ্যাট দ্য ইনভেস্টার্স গেট কনভিন্সড যে ইয়েস, ইউ আর দ্য রাইট পারসন, ইউর কনসার্ন ইজ দ্য রাইট কনসার্ন টু ইনভেস্ট। দেখুন, তারা কিন্তু আপনার চেহারা দেখে ইনভেস্ট করবে না, তারা আপনি সহ আপনার বিজনেসের চেহারা দেখে ইনভেস্ট করবে। আপনার পেপারে, আপনার প্রেজেন্টেশনে সবকিছু খুব সুন্দরভাবে উপস্থাপিত থাকতে হবে, রেশনালি উপস্থাপিত থাকতে হবে। এখানে মূলত কি কি আসবে আমি আবার একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আপনার বিজনেস মডেলটা কি, এটা কি B2B নাকি B2C, আপনার পণ্যের মূল্য নির্ধারণ কৌশল কি, আপনার সেলস, মার্কেটিং, ব্র্যান্ডিং, এগুলোর ব্যাপারে পরিকল্পনা কি, এই সম্পর্কে একটা পেন পিকচার থাকতে হবে ইন দ্য প্রপোজাল। হেয়ার কামস ইয়োর টিম অ্যান্ড দেয়ার এফিসিয়েন্সি। আপনি এই যে সাংঘাতিক কর্মযজ্ঞ চালাবেন, নিজের টাকা, বিনিয়োগকারীদের টাকা নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করবেন, কাদের দিয়ে আপনি কাজটা করাবেন, হোয়াট অ্যাবাউট ইউর টিম মেম্বার্স, টিমে আপনার কে কে আছে, তারা আগে কোথায় কাজ করেছে, তাদের সাকসেস স্টোরি কেমন আছে, তাদের কাজের দক্ষতা কেমন, তারা আগে যেখানে কাজ করেছে সেখানে কি ভালো করেছে, সংক্ষেপে তাদের একটা চিত্র উঠিয়ে আনা, সো দ্যাট ইনভেস্টররা সাহস পায় যে ইয়েস, এখানে একটা ভালো টিম আছে, এই টিম দিয়ে যদি কাজটা করা হয় তাহলে ব্যবসাটা উইন করবে, মানে ইনভেস্টররা উইন করবে। আর এখন যেটা বলছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্রজেকশন এবং আপনার ফান্ডিং চাহিদা। প্রত্যেকটা প্রপোজালের একটা ফিনান্সিয়াল আসপেক্ট থাকে, যেহেতু আপনার ব্যবসা, এখানে তো ফিনান্সিয়াল আসপেক্টটা হচ্ছে সবচেয়ে বড় আসপেক্ট। আপনার টোটাল ব্যবসায়ের 5-10 বছরের একটা প্রজেকশন আপনি হাজির করলেন, এখানে আপনার আয় কি হবে, কোন কোন খাত থেকে কত আয় হবে, আপনার ব্যয় কত হবে, কোন কোন খাতে কত ব্যয় হবে, আয়টা বা ব্যয়টা লজিক্যাল কিনা, মার্কেটের সাথে সেটা যায় কিনা, কতদিনে আপনার টাকাটা ফেরত আসবে, আপনার প্রতিটা ম্যান পাওয়ারে আপনার প্রোডাক্টিভিটি কেমন, আপনি টোটাল যে টাকা ব্যবসায় খাটাবেন সেই টাকাটা ফেরত আসতে কতদিন সময় লাগবে, আপনার রিটেন আর্নিং কেমন থাকবে, আপনি প্রতি বছর আপনার ইনভেস্টরদের কত % ডিভিডেন্ড দিবেন, ইয়ার টু ইয়ার এই ডিভিডেন্ডের কি গ্রোথ হবে নাকি একই রকম ডিভিডেন্ড দিবেন। এই ফিনান্সিয়াল আসপেক্টে আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস, সমস্ত রেশিওগুলোর পর্যালোচনা, পুরো এক্সপেন্ডিচার, পুরো ইনকাম, প্রফিটেবিলিটি, ব্রেক ইভেন, এভরিথিং উইল বি অ্যানালাইজড। এই অ্যানালাইসিস দেখে আপনার বিনিয়োগকারী সিদ্ধান্ত নেবেন যে ইয়েস, আপনার ভালো টিম আছে, আপনি বাজার সম্পর্কে অবগত, আপনার সাপ্লাই চেইন ঠিক আছে, আপনার প্রকিউরমেন্ট ঠিক আছে, আপনার ডেলিভারি ঠিক আছে, আর্থিক যে ইন্ডিকেটরগুলো দে আর ফ্যান্টাস্টিক, আপনারা যারা ব্যবসা পরিচালনা করবেন, ইউ আর এ ভেরি গুড টিম, তখন দ্য ইনভেস্টার্স উইল টেক ডিসিশন যে ইয়েস, দিস ইজ দ্য রাইট প্লেস, আই উইল পুট মাই ইনভেস্টমেন্ট হিয়ার। আপনি একজনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারেন অথবা 100 জনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারেন, আপনি ব্যক্তি পর্যায় থেকে টাকা সংগ্রহ করতে পারেন অথবা প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করতে পারেন। প্রসেস ইজ দ্য সেম। ইউ নিড টু প্রিপেয়ার এ ভেরি গুড ইনভেস্টমেন্ট প্রপোজাল আউটলাইনিং অল দ্য অ্যাসপেক্টস দ্যাট আই হ্যাভ ডিসকাসড। আমি স্বল্প পরিসরে এটা আলোচনা করেছি। এই কাজটা নট দ্যাট ইজি। আপনারা যারা তৈরি করবেন তাদেরকে প্রচুর মেধা,
এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে একটা ভালো ইনভেস্টমেন্ট প্রপোজাল দাঁড়াবে। আর যারা আপনারা এই প্রপোজাল সুন্দরভাবে তৈরি করতে পারবেন না, তারা যেটা করবেন, কোনো প্রফেশনাল হেল্প নেবেন। আর সর্বশেষ যে পয়েন্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিসের পরে আপনি এই প্রপোজালের একটা কনক্লুডিং রিমার্ক করবেন, যে কনক্লুডিং রিমার্কে আপনি প্রপোজাল সম্পর্কে সংক্ষেপে বলে একটা ডিসিশনে আসবেন, একটা রিকমেন্ডেশনে আসবেন। সেখানে সংক্ষেপে বলা যে যারা ইনভেস্ট করবে তারা কতটা সেফটি সিকিউরিটির মধ্যে থাকবে, তারা কতটা প্রফিটেবিলিটির মধ্যে থাকবে, তারা কতটা প্রফিট পাবে, কতদিনে তারা টাকাটা ফেরত পাবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, এক্সিকিউটিভ সামারির আগে আপনি একটা সিনপসিস অফ দ্য প্রপোজাল দিতে পারেন, আউটলাইনিং দ্য হোল থিং খুব অল্প কয়েকটা সেন্টেন্সের মধ্যে। আমি যে পয়েন্টগুলো বলেছি এগুলো থাকতে হবে, কিন্তু অর্ডারিংটা আপনাদের মতো করে নিতে পারেন, ডিজাইনটা আপনাদের মতো করে নিতে পারেন। যে যত মাথা খাটাবে সে তত সুন্দর করে প্রপোজালটা তৈরি করতে পারবে। কিন্তু যতগুলো পয়েন্ট আমি আলোচনা করেছি প্রত্যেকটা পয়েন্ট থাকতে হবে। সো আপনারাই শিখে যান স্টার্ট আপ ফান্ডিং প্রপোজাল রেডি করার দক্ষতা, এবং নিজের প্রপোজাল নিজেই তৈরি করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।